আসসালামু আলাইকুম, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের ট্রাভেলস টি শার্ট ডিজাইন করতে পারেন। এখানে কিন্তু দুইটা ডিজাইন আছে, আমি এটা দেখে জাস্ট একটু চেঞ্জ করে এই ডিজাইনটা করেছি, দেখতে পাচ্ছেন। এটাকে ফলো করে আমি এটা টেক্সট এবং ভেক্টর সব কিছু আলাদা আলাদা আমি করে নিয়েছি। তো আপনারাও চাইলে এই ধরনের ডিজাইন করতে পারেন খুব সহজেই। তো চলুন শুরু করা যাক। আমি কিভাবে ডিজাইনটা করেছি, যেহেতু আমাদের এটার দরকার নেই, আমি কন্ট্রোল এক্স দিয়ে এটা ডিলিট করে দিচ্ছি। এবং এটা কিভাবে আমি বানাইছি এটা আপনাদের এখন দেখাবো। ওকে, তো আমি সবগুলোকে সিলেক্ট করে জাস্ট এই পাশে রেখে দিচ্ছি। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনার ব্রাশ ইউজ করা হয়েছে এবং একটা বাস ভেক্টর আর কিছু ওয়ার্ড, সিম্পল। তো আপনারা ব্রাশগুলো ডাউনলোড করুন, কোথা থেকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। গুগলে যাবেন, গুগলে এসে যদি আপনি লেখেন ব্রাশ ভেক্টর, তাহলে এখানে অসংখ্য ভেক্টর চলে আসবে। জাস্ট ব্রাশ ভেক্টর লিখে সার্চ করে দেবেন। এখান থেকে আপনি চাইলে কন্ট্রোল মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি এই যে কপি ইমেজ থেকে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে জাস্ট ইমেজ ট্রেস করে নিতে পারেন, অথবা ডাউনলোড করে ফাইল থেকে নিয়ে আসতে পারেন। ওকে, তো আগে আমরা ভেক্টরগুলো ডাউনলোড করে নিই। এখন আমাদের একটা বাস লাগবে, এরকম একটা ভেক্টর। তো সিম্পলভাবে আপনারা গুগল ক্রোমে এসে সার্চ করবেন বাস ভেক্টর। বাস ভেক্টর লিখে সার্চ করলে অসংখ্য দেখতে পাচ্ছেন ভেক্টর, কিন্তু অভাব নেই। আপনার যে ভেক্টরটি ভালো লাগবে আপনি সেটা ডাউনলোড করতে পারেন। আমি একটা ডাউনলোড করে নিচ্ছি, যেটা আপনার ভালো লাগবে আপনি সেটা ডাউনলোড করে নেবেন। ওকে, আমি এটাকে কপি এবং পেস্ট করব, ইমেজ ট্রেস করব, এক্সপ্যান্ড। এটা কিন্তু এখন অন্য একটা ভেক্টর বাসের, যাই হোক। এখন আমরা কি করব, এরকম একটা ব্রাশ দিয়ে একটু ইফেক্ট তৈরি করব। ওকে, সিম্পল, যে কোনো আপনার যেটা ভালো লাগে ব্রাশ আপনি সেটাই ডাউনলোড করে নিতে পারেন, কাজ করতে পারেন। ওকে, জাস্ট এটাকে এখন কিবোর্ডের অল্ট এবং শিফট প্রেস করে কপি করব। কন্ট্রোল ডি দিয়ে যতগুলো আপনার প্রয়োজন আপনি করে নিতে পারেন। ওকে, এখানে 6টা যেহেতু অক্ষর আছে, আমি 6টা ভেক্টর করে নিলাম। এবার এগুলোকে একটু মোটা করব। ওকে, এখন আপনারা লেখাগুলো লিখে রাখবেন, আমি অলরেডি লেখাটা লিখে রেখেছি। এখন এটাকে ক্রিয়েট আউটলাইন করব, দেন এইরকম শেপের উপরে বসিয়ে দেব। এগুলোকে গ্রুপ অবস্থায় আছে, আনগ্রুপ করলাম। এখন জাস্ট একটা, আচ্ছা এগুলোর কালারগুলো চেঞ্জ করে দেয়, তাহলে আমরা বুঝতে পারবো আসলে কতটুকু মেজারমেন্ট হচ্ছে। রেড কালার করে দিলাম। এগুলো সবগুলোকে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে বিন টু ফন্ট এগুলোর উপরে নিয়ে আসবো। একটু বড় করব। ওকে, দেন এবার সিম্পলভাবে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, না সেন্ড বিং টু ফন্ট, এই যে সবগুলো কিন্তু এখন উপরে পেস্ট হবে। এখন আপনি জাস্ট আপনার মতো একটু মিল করে বসিয়ে নেবেন। আচ্ছা, আমি ট্রাভেলস স্টার দিচ্ছে না, এক্সট্রা কাট করে দিতে পারি, অথবা আপনারা আর একটা কপি অ্যান্ড পেস্ট করে এক্সট্রা নিতে পারেন। ওকে,
তো এইগুলোকে এখন এক লাইনে সোজা করার জন্য কি করব, রোলার টুলটা নিয়ে এসে জাস্ট আমরা যে কোনো একটাকে সিলেক্ট করতে পারি। দেন এটাকে যদি এখন সবগুলোকে এরকম করে সিলেক্ট করে এটাকে আবার একটা মাউসের লেফট বাটন ক্লিক করে এখন যদি অ্যালাইনটা হরিজন্টাল ঠিক করি, তাহলে দেখেন এই শেপটাকে অনুযায়ী এগুলো সব কিন্তু সিরিয়ালে চলে আসছে। তো এখন আপনি চাইলে উপরের দিকে উঠাতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যতটুকু প্রয়োজন আপনি উঠাতে পারেন অথবা নামাতে পারেন। ওকে, ওকে নিচে এই লেখাটা আমি অলরেডি লিখেই রেখেছি। তো এখন কি করব, এটাকে একটু ছোট করে নেই। ওকে, তো এখন কালারটা পিক করব, জাস্ট আইডোফার নিয়ে এরকম করে কালারগুলো নিয়ে নেব। এটাকে একদম রেড কালার করে দেই। ওকে, তো এখন আমরা এই ভেক্টরটাকে এখানে ইউজ করব। ওকে, আমার ভেক্টরটা বসানো হয়ে গেছে। এখন কি করব, এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। এগুলোকে সিলেক্ট করে ট্রান্সপারেন্সি মেক মাস এই টিক চিহ্ন উঠিয়ে দিয়ে জাস্ট ও হোয়াইট জায়গায়। আচ্ছা, এগুলোকে আমাদের গ্রুপ করতে হবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এখন আপনি চাইলে এটাকে ছোট বড় করতে পারেন। ওকে, এখন এটাকে সিলেক্ট করব। আচ্ছা, এগুলোকে আমরা ধরে ধরেই ইউনাইটেড করে দিতে পারি, পরে না হলে ঝামেলা হবে। জাস্ট এরকম করে ধরে ধরে ইউনাইটেড করে দেব। সব কিন্তু সেম এক কালার হয়ে যাচ্ছে, উপরে যেহেতু রেড কালার ছিল। ওকে, তো এখন আমরা কালারগুলো চেঞ্জ করতে পারি। এগুলোকে সবগুলো সিলেক্ট করে মাউস রেড বাটন কি করে রাইট বাটন ক্লিক করে আপনার সেন্ড টু ব্যাক পিছনে দেব। দেন এটাকে এখানে করব। এখন এটাকে ক্রিয়েট আউটলাইন করে নেই। এটাকে এখন অবজেক্ট পাথ দেব। তো তার জন্য কি করব, তার আগে আমাদের এখান থেকে পিক্সেল করে নিতে হবে। ওকে, এবার এটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ, অবজেক্ট পাথ এখানে 8 পিক্সেল নেবো, এখানে রাউন্ড করে দেবো। দেন ওকে ইউনাইটেড করে দেবো, কন্ট্রোল এক্স দিয়ে কাট। এবার যেহেতু আমরা এটাকে এটাকে গ্রুপ করে নিতে হবে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। ওকে, এটাকে একটা ক্লিক করে কন্ট্রোল এফ দিয়ে ফন্টে পেস্ট করব। দেন যেটা আপনি কাটতে যাচ্ছেন সেটাকে শিফট পেস্ট করে সিলেক্ট করবেন। দেন কিবোর্ডের অল পেস্ট করে মাইনাস ফন্ট। দেন ওকে, এখন দেখতে পাচ্ছেন আমাদের মাইনাস ফন্ট করার কারণে এগুলো সব কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এখন আমরা এগুলো কিভাবে কালারগুলো ফিরিয়ে আনতে পারি, তো তার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করবে, যে রিলেস কম্পাউন্ড পাথ। এখন কিন্তু আমরা একটা একটা ধরতে পারতেছি। ওকে, এখন জাস্ট আইড্রপার দিয়ে একটু ঝামেলাই আর কি,
অনেকটা একটু বিরক্তিকর। যাই হোক, আপনারা যত ডিজাইন করবেন তত ডিজাইন আপনাদের ভালো হবে। আমি আবার বলছি, আমি শাহাদাত হোসেন সদীপ স্যারের 11তম ব্যাচের স্টুডেন্ট। আমার আইডি নাম্বার 195। ওকে, এখানে কিছু মিস্টেক আছে, তো এখন আমরা কি করব, জাস্ট শেপ বিল্ডার টুল নিয়ে কিবোর্ডের অল পেস্ট করে এগুলোকে মাইনাস করে দেবো। যেখানে যেখানে মিস্টেক আছে আপনি একটু দেখে নেবেন, পারফেক্টলি হবে। কিবোর্ডের অল্ট পেস্ট করে জাস্ট একটা ক্লিক করবেন, সেটা কাটেনি, এইভাবে এইভাবে। তো এখন আমরা এটাকে কালার চেঞ্জ করে দিতে পারি, এটাকে আনগ্রুপ করব, আনগ্রুপ। ওকে, এখন এরকম ধরে ধরে কালার করব। জাস্ট এই দুটাকে আইরোবার টুল নিয়ে এটাকে সিলেক্ট করলাম, এটাকে রেড কালার, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিজাইন অলরেডি হয়ে গেছে। ওকে, এখন যদি আমরা কি বলে, এখানে একটা ইফেক্ট ইউজ করা হয়েছে, গ্রাঞ্জি ইফেক্ট। তো চাইলে আপনারা গাঞ্জি ইফেক্টটা ইউজ করতে পারেন। তো গাঞ্জি ইফেক্ট কীভাবে ইউজ করবেন আমি দেখে দিচ্ছি। জাস্ট এখানে গুগলে এসে চল গ্রাঞ্জি ইফেক্ট লেখেন, গ্রাঞ্জি ইফেক্ট, জাস্ট গ্রাঞ্জি ইফেক্ট লিখলে এখানে অনেক গ্রাঞ্জি ইফেক্ট চলে আসবে। জাস্ট এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন হয়তো অনেকেই জানেন না। ধরেন আমি হালকা ইউজ করব, বেশি না। ওকে, এটাকে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করব, দেন ইলাস্ট্রেটর এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এখন আপনি এই ইফেক্টটা মানে এরকম কালারটা কত জায়গায় দিতে চাচ্ছেন, আপনি যদি চান যে পুরো জায়গায় দিবেন দিতে পারেন, অথবা আপনি যদি চান লেখাটা এখানে দিবেন তাও দিতে পারেন। তো আমি যেহেতু পুরোটাই দিয়েছি, এটাও পুরোটাই দেব। জাস্ট যতটুকু আপনি ইফেক্টটা দিবেন এটাকে ততটুকু লম্বা করে নেবেন। আমি যেহেতু সব জায়গায় দেবো, সম্পূর্ণ জায়গায় আমি এটাকে বড় করে নিচ্ছি। এখন কি করব, জাস্ট এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। এগুলো কিন্তু এখন সবগুলো গ্রুপে থাকতে হবে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি। এগুলোকে ক্লিক করে আবারও ট্রান্সপারেন্সি মেক মাস টিকশনে উঠিয়ে দিয়ে হোয়াইট জায়গায় ক্লিক করে যেটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করছে সেটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। ওকে, এখন দেখতেই পারছেন এই যে একটা ইফেক্ট কিন্তু অলরেডি দেখাচ্ছে। এখন আপনি যদি চান যে এই পাশটাই দেবেন এই পাশে রাখবেন না, তো আপনি এখান থেকে এরকম করলে এই যে এটুকে কিন্তু দেখা যাচ্ছে, এখান থেকে কিন্তু কোনো ইফেক্ট নাই। তো আমি যেহেতু সম্পূর্ণ দেব, সম্পূর্ণ এরকম করব। এখন কি করব, এখানে ক্লিক করব, দেন আমাদের কিন্তু অলরেডি ডিজাইনটা হয়ে গেছে। এখন যদি নিচে একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, মাউসের রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। ওকে, দেখতেই পারছেন এই ডিজাইনটা দেখে আমি এই ডিজাইনটা করেছি। আপনারাও খুব সহজেই চাইলে এই ধরনের ডিজাইন করতে পারেন। তো আমার পেজে এখনও যারা ভিডিও কি ফলো করেননি অবশ্যই ফলো করে দেবেন, এবং এ ধরনের প্রতিদিন নতুন নতুন ডিজাইনের দু একটা করে ভিডিও পোস্ট করব। তো এই ছিল আজকের মতন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।